গোপালগঞ্জে এনসিপি আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষের পর টানা ২২ ঘণ্টা কারফিউ শেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তবে এখনো থমথমে অবস্থা, চলছে অভিযান। এখন পর্যন্ত ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গোপালগঞ্জ প্রতিনিধি আশিক জামান অভিকের সাথে নিয়ে অলিল রনের রিপোর্ট। বুধবার জাতীয় নাগরিক পার্টির গোপালগঞ্জে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষের পর টানা ২২ ঘণ্টার কারফিউ জারি করে সরকার। শহর জুড়ে দেখা দেয় আতঙ্ক। চরম উৎকণ্ঠায় রাত কাটে গোপালগঞ্জবাসীর। সকাল থেকেই শহর জুড়ে ছিল শুনশান নীরবতা। সড়কের বিভিন্ন স্থানে পুলিশ, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর ছিল সরব উপস্থিতি। মোড়ে মোড়ে টহলে দেখা যায় পুলিশ। তবে বেলা বাড়ার সাথে সাথে কারফিউ উপেক্ষা করে সড়কে দেখা যায় সাধারণ মানুষ। কেউ বের হয়েছেন জীবিকার তাগিদে, কেউ আবার বের হয়েছেন জরুরি প্রয়োজনে। আমি অনেক লস হয়ে যাবে ঘরে থাকলে, তাই বের হয়েছি। এবং আমরা গরিব মানুষ, ঘরে কাজ না করলে বাদ যায় না। আমার ছোট বেবি আছে 9 মাস বয়সী, ওর হচ্ছে প্যাম্পাস কিনতে হবে। কিসের ভয়? গরিব মানুষের ভয় আছে নাকি? গতকালের সংঘর্ষের পর অভিযান চালিয়ে এখন পর্যন্ত 20 জনকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। গতকাল থেকে সকালে সেনাবাহিনী গ্রেফতার করেছিল 15 জন। রাতে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করতে পারছে। এদিকে সকালে গোপালগঞ্জের পরিস্থিতি পরিদর্শনে এসে ঢাকা রেঞ্জ ডিআইজি জানান, সংঘর্ষের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে, পুলিশের গাফেলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে। এই যে ঘটনা ঘটলো, এর জন্য শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা ব্যবস্থা নেব। কোনো সন্ত্রাসীকে, দোষীকে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। এখন পর্যন্ত এ সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। সেই সাথে পুলিশ ও সাংবাদিক সহ অন্তত আহত হয়েছেন 50 জন। অলিউল রনি, নাগরিক, ঢাকা।